তখন আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি কি মনে করেন আল্লাহ এখনো অপরিপূর্ণ? যখনো হয় নাই তখন কি হবে? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। তোমরা আল্লাহর অস্তিত্ব জানো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এটা হলো একটা কারণ। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, শিরিক না করা। এটা হলো আল্লাহর হক। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে জটিল এবং কঠিন পাপ হলো শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে শিরিকের পাপ ক্ষমা হয় না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আরে তুই হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই, এর কোনো সহযোগিতাকারী নেই। তার মানে এর সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নবীদের পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো ফেরেশতাদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নেককার বান্দাকে পাবে না, সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। জান্নাত তার উপরে চিরতরে হারাম, জাহান্নাম হলো তার ঠিকানা। কে? যে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাআলা নবীদেরকে কত কঠিন বাক্য বলেছেন। সূরা আনআম খুলে দেখেন 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন সিরিয়ালে। এরপরে তিনি 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব। তার মানে নবীরাও যদি শিরিক করে তাদের আমল টিকবে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে দামি মানুষ আর কেউ নেই। আল্লাহ তাআলা তাকে বলছেন, মুহাম্মদ জি লাইনা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আপনি নবী মুহাম্মদ পড়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীও শিরিক করতে পারে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনিও শিরিক করতে পারে না। কোনো মানুষ শিরিক করতে পারে না, কোনো নবী শিরিক করতে পারে না। নবীরা যদি শিরিক করতে না পারে, নবীদের যদি অনুমতি না থাকে, তারা যদি শিরিক করে, তাদের আমল যদি না টেকে, আমরা সাধারণ মানুষ যদি শিরিক করি আমাদের আমল টিকবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, যত ইবাদত করেছে সব দেখব। এরপরে দেখব তার ইবাদতের মধ্যে শিরিক আছে। এ কারণে আমি আল্লাহ তাদের যত নেকি আছে, যত আমল আছে সবগুলোকে ধুলিকণায় উড়িয়ে দিব। কেন? শিরিক করার কারণে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আরো জোরে বলেন, শিরিক করা যাবে না। এই জন্যই ওই সালাফ বললেন, তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি?
একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। আকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহি, 2 তোমরা কোরআনুল কারীম পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কিন্তু ওই বিধিবিধান অনুযায়ী তোমরা চলো না। এই কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন পাঠ করো, কিন্তু এই কোরআনে বিধিবিধান যা এসেছে ওই অনুযায়ী তোমরা চলো না, ওই অনুযায়ী তোমরা বাস্তবায়িত হও না। তার মানে কোরআন অনুযায়ী তোমরা চলো না, অথচ পাঠ করো, ঠিক না? আমরা তেলাওয়াত করি, আমরা পড়ি, আমরা পাঠ করি, কিন্তু ওই অনুযায়ী আমরা চলি না। এজন্য আল্লাহ তাআলা সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার কোরআন বোঝা থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ, এবং তাকে যখন কিয়ামতের দিন উঠাবো তখন অন্ধ করে উঠাবো। তাই সে আল্লাহকে বলবে, কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? যেদিন তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, তুমি যেরকম ভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন তো, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোনো উপায় আছে? কোনো পথঘাট আছে? কোনো পথঘাট নেই, কোনো পদ্ধতি নেই। এজন্যই সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের উপর একটা মামলা করবেন, একটা মামলার কথা বললেন। ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, ভালো করে বুঝবেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, ওই অনুযায়ী আমল করে না, এরা হলো কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। 2, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এরাও কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধেও রাসূল মামলা করবেন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, এরা হলো কোরআন গ্রহণকারী, এদের পক্ষে রাসূল থাকবেন। যারা তেলাওয়াতের পাঠী কিন্তু বোঝার চেষ্টা করে না, আমল করার চেষ্টা করে না, এরাও পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। তাহলে আপনার এবং আমার অবস্থা কি হবে রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা করেন? এজন্যই সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো, ঠিক না? বলার ক্ষেত্রে কিন্তু বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, কিন্তু পালন করার ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করি, ঠিক না? এজন্যই আপনার এবং আমার সার্বিক জীবনের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় রাসূলের সুন্নাতকে ফলো করা। আপনার আমার জীবনের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসূলের সুন্নাত অনুযায়ী চলা, ঠিক না? এটা সবচেয়ে জরুরি কাজ। কেন? আপনি যদি কল্যাণ চান, আপনি যদি সফলতা চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, তাহলে রাসূলের আনুগত্য করেন, আল্লাহ আপনাকে এমনি এইগুলো দান করবেন। কিভাবে? আপনি কোরআন খোলেন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সবগুলোকে ক্ষমা করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্য করলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। এই আয়াত দ্বারা এটা বোঝা যায়। সূরা নূর 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমাইতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, রাসূল যা আদেশ করেন তা পালন করে, আল্লাহ যা আদেশ করেন তা পালন করে এবং আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। তার মানে রাসূলের আনুগত্য যারা করে তারা সফলতা পায়। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াত, আল ইমরানের 15 নম্বর আয়াত, সূরা ফাতিহার 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবেন, পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী। যেমন আমাদের এই নদীগুলোর দুই ধারে কিনারা লাগে, না হলে পানি এলোমেলো হয়ে যায়। জান্নাতের নদীর কিনারা লাগবে না। আপনি বলবেন ডানে চলো, ও ডানে চলবে। আপনি বলবেন বামে চলো, ও বামে চলবে। আপনি বলবেন সম্মুখে চলো, ও সম্মুখে চলবে। আপনি বলবেন পিছনে যাও, পিছনে যাবে। আপনি বলবেন এদিকে যাও, এদিকে যাবে। আপনি ওই নদীকে যা বলবেন ওই নদী তাই করবে, আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা ওই রকম জান্নাত আপনাকে দান করবেন যদি আপনি রাসূলের আনুগত্য করেন। আল্লাহ তাআলা সূরা আরাফ 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন। রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। আমরা এখানে 5টা জিনিস পেয়েছি। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। আমি বলি এই 5টা জিনিস লাগবে না, এর একটা যদি কেউ পায় তাহলেই ও সফল, ঠিক না? যদি আল্লাহর ভালোবাসা পায় আর কিছু লাগবে? অথবা যদি হিদায়াত পায় আর কিছু লাগবে? অথবা যদি আল্লাহ তাকে সমস্ত পাপ থেকে ক্ষমা করেন আর কিছু লাগবে? অথবা যদি আল্লাহ তাকে সফলতা দান করেন আর কিছু লাগবে? অথবা আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন আর কিছু লাগবে? যে কোনো একটা পেলেই আপনার সফলতা এনাফ। অথচ আল্লাহ তাআলা 5টা কথা বললেন যে রাসূলের আনুগত্য করলে 5টা জিনিস পাওয়া যায়। এজন্যই আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি নবী বেশি দিন বাঁচব না, আমি নবী চলে যাব, আমি নবী মরে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে। এই অবস্থায় তোমরা যদি পড়ে যাও তাহলে তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে যেরকম কোনো কিছু সেটা ছিটানো যায় না, সরানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে শক্ত করে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়।
তাই আমরা বলি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, জীবন বিলিয়ে দিতে রাজি আছি, রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই ইনশাআল্লাহ। আমরা কশিন কালেও রাসূলের সুন্নাত ছাড়বো না। যে কোনো অবস্থায়, যে কোনো পদ্ধতিতে, যে কোনো মুহূর্তে আমরা রাসূলের সুন্নাতের উপরে আমল করব, টিকে থাকবো। ঠিক তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই জন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু তার সুন্নাত অনুযায়ী চলো না। অকুলতুম নালানু ইবলিস আতাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসেরই আনুগত্য করো। কয় যে ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, আর মানার সময় কাকে মানে? ইবলিসকেই মানে। আর ওইদিকে বলে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু মানার ক্ষেত্রে রাসূলকে মানে না। আর এইদিকে বলে ইবলিসকে মানি না, মানার ক্ষেত্রে ইবলিসকেই মানে। এটা হলো আমাদের চরিত্র। ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, নিজের যে একটা পা জাহান্নামে চলে গেছে এই চিন্তা নেই, আর একজনে কি করে ওইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও। নিজের চিন্তা করো না। 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, তার মানে আমাদেরকে কোরআন অনুযায়ী চলা উচিত। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাতকে মানো না, উচিত হলো রাসূলের সুন্নাতকে মানা। 4, তোমরা বলো ইবলিসকে ঘৃণা করি, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিসকে মানো, অথচ তোমাদের জন্য জরুরি হলো ইবলিসকে না মানা। 5, তোমরা নিজের চিন্তা না করে আরেকজনের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের জন্য জরুরি হলো নিজের চিন্তা করা, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের 1220 নম্বর বর্ণনা। এটা সনদ বিশুদ্ধ সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাণীর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা আপনাদের সামনে কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসটাকে সালাফগণ বলতেন আশ্চর্যজনক হাদিস, আজীব হাদিস। কেন? কারণ এই হাদিসের ভিতরে যেই বাক্যটা প্রথমে এসেছে এইরকম বাক্য আর কোনো জায়গায় আসে নাই। কেন? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করেন, উম্মত এটা করো সেটা করো। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কাউকে উপদেশ দেননি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন উপদেশ দিয়েছে। তাই এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের নসিহাত। যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে। এরপরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী জি, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো। আপনি কিছু মনে করবেন না, আপনি কষ্ট নিয়েন না, আপনাকে বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, আমি শক্ত ভাষায় বলবো, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি যা বলবেন আমি কিছু মনে করব না, আমি তা পালন করব। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যতদিন খুশি জীবন যাপন করতে পারেন, আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। নবী কি বরণ করবে? মৃত্যুবরণ। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার কাছে জিবরাইল আমিন আসলেন, মালাকুল মাউত আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি থাকতে চান তাহলে দুনিয়ায় রেখে যেতে, আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আল্লাহর কাছে যাওয়াটাকে পছন্দ করলাম।
যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকেননি, টিকতে পারেনি। অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা। তাহলে আপনার গদির এত ক্ষমতা কিসের? আপনার বাড়ির এত দাপট কিসের? আপনি পোশাকের এত দাপট ক্ষমতা কিসের? শোনেন, যেদিন আপনার মৃত্যু হবে ওই দিন আপনার চেয়ার অন্যজন দখল করে নেবে, ওই চেয়ার আপনার থাকবে না। যেদিন আপনার মৃত্যু হবে আপনার নিজের বানানো দামি ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে, ক্ষমতা হলো কিভাবে, এই কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। যেদিন আপনার শরীর থেকে পোশাককে খুলে ফেলে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না কে আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয়। আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে গোসল দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম হলে, পানিটা গরম হয়ে গেছে বেশি আর একটু ঠান্ডা হলে ভালো হতো, পানিটা বেশি গরম হয়ে গেছে ঠান্ডা হলে ভালো হতো, এ কথা বলার ক্ষমতা থাকবে না। আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপড়টা সরিয়ে দাও, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনার যেই মানুষ আপনি মানুষের জানাজা পড়ার জন্য উপস্থিত হতেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, সমস্ত মানুষ আপনার জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে। আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না, এ কথা বলার ক্ষমতা থাকবে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা স্মরণ করো। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যে বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। পৃথিবীর সবচেয়ে দামি আশ্চর্যজনক কথা, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মোরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গ্রিক বলেন, অগ্নিপূজক বলেন, তারা যদি পৃথিবীর সব কিছুকে অস্বীকার করে মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে জরুরি কথা বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবনযাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। এই বাক্যের দ্বারা বুঝাতে চাইলেন দুনিয়ার লোক তোমরা মনে রাখো, তোমরা যতদিন মনে চাই জীবনযাপন করো, কিন্তু এটা মনে রেখে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, তোমাদের মৃত্যু হবে। ঠিক না? আমাদের মৃত্যু হবে না? হবে না? তাহলে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার বন্ধুকে আপনি রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। ঠিক না? বন্ধুকে কি সাথে নিয়ে যেতে পারবো? বন্ধু আমাদেরকে রেখে চলে যাবে। আমার মা বলেন, আমার বাপ বলেন, আমার ভাই বলেন, আমার সন্তান বলেন, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি দালান যা কিছু আছে সব কিছু, কোনো কিছুই আমার সাথে কবরে যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে। একাই যেহেতু কবরে যেতে হবে, তাহলে কেন আমরা বেকুবের মতো অন্যজনের জন্য সম্পদ গড়ি, অন্যজনের জন্য দালান করি, অন্যজনের জন্য টাকা পয়সা রেখে যাই, নিজের জন্য কিছু করি না কেন, নিজের জন্য ব্যয় করি না কেন, নিজের জন্য সম্পদ জরুরি মনে করে গোছাই না কেন, নিজের জন্য আখিরাতে জমা রাখি না কেন? এটা হলো আমাদের অবুদ্ধিতা, বুদ্ধি না থাকার কাজ। বুদ্ধি না থাকার কারণে আমরা এই কাজগুলো করে বেড়াই, অন্যজনের জন্য সম্পদ রেখে যাই, অথচ নিজের জন্য কিছু করি না। এজন্য জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী যতদিন খুশি জীবনযাপন করেন আপনি মারা যাবেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন আপনি তাকে রেখে চলে যাবেন, আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন। রাসূলের শব্দের সাথে খারাপ শব্দ লাগাতে চাই না, তাই আমরা আমাদের দিকে শব্দটাকে টেনে নিয়ে এসে বললাম, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা ব্যভিচার করো, ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো
তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মনে রেখো তোমাকে সবকিছু রেখে চলে যেতে হবে, মনে রেখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে। তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, তোমার রব তোমাকে প্রতিদান দিবে, তোমাকে প্রতিফল দেবে। অতএব রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনি যা খুশি কাজ করেন, স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে পাপ করতে পারেন, আপনি ইচ্ছা করলে নেকি করতে পারেন, কিন্তু মনে রাখেন অবশ্যই আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নাকি আমাদের দাঁড়াতে হবে না? মানুষের এত ক্ষমতা কোথায় থেকে আসে বোঝা যায় না। কেন তারা এত ক্ষমতা দেখায়, কেন তারা এত দাপট দেখায়, যাদের নড়ার অনুমতি নেই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাতুল মাসাবিহের 5174 নম্বর হাদিসে এসেছে, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন 50। কিয়ামতের দিন আদম সন্তান তাদের অঙ্গ তাদের যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, এই 60 বছরে এই 70 বছরে তুমি কি আমল করেছো? এটা আমাকে বুঝিয়ে দাও, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে এই জীবনের মধ্যে একটা যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হলো যৌবনকাল। এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে এটা হারাম ওটা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা আমাকে জানাও। যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, 1 তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কে আমল করে সেটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না, নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। যেই মানব জাতির নড়ার অনুমতি নেই, ওই মানব জাতির দুনিয়ায় এত দাপট আসে কি করে, এত ক্ষমতা সে কি করে? তার কেন কবরের কথা মনে পড়ে না? তার কেন জাহান্নামের কথা মনে পড়ে না? তার কেন বিচারের ময়দানের কথা মনে পড়ে না? কেন সে আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় করা উচিত। আরে সাহাবায়ে কেরাম আল্লাহকে এত ভয় করতেন, কত ভয় করতেন? একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, মাইজ বিন মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর নবী বললেন, আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে আমি তোমাকে তো বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে, যাও চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না। আরে আমি তোমাকে বলি তুমি কথা বুঝতে পারো না? আমি তোমাকে তো বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, জি মাইজ বিন মালিক কি পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে, ও আমাকে বলে পবিত্র করেন, তো আমার কথা কি বোঝে না? ও কি পাগল? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। ও বুঝেছি, তাহলে মনে হয় মদ পান করেছে, তাই না? জ্ঞান হারিয়ে গেছে, বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারে না।
আল্লাহর নবী একজন সাহাবী উঠলেন, নাক মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করে নাই। তাহলে মদ পান করে নাই, পাগল নয়, আমার কথা বোঝে না কেন? আচ্ছা মাইজ কি করেছো বলো। তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস, কতই না ভালো হতো আমায় যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তুমি আমাকে জানিয়ে ফেললে, আমাকে জানিয়েছো, অবশ্যই শরীয়তের বিধান কায়েম হবে। সাহাবীরা, জি, মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। মাইজ বিন মালিককে মেরে ফেলে দেওয়া হলো, রক্ত সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা অভিশাপ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ নবী বললেন, সাহাবীরা, জি, মাইজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মাইজ বিন মালিকের তওবা লাগবে না, পৃথিবীর কোনো মানুষের তওবা লাগবে না। মাইজ বিন মালিকের এক তওবা দিয়ে পৃথিবীর মানুষেরা মুক্তি পেয়ে যাবে। কে মনে করেছো এটা মাইজ বিন মালিকের তওবা? মাইজ বিন মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেত। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? জিনা করেছি, জিনার গুনাহ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়ে সে দুনিয়ায় নিজের জীবন বিলিয়ে দিয়ে কাফারা আদায় করে চলে যায়, যাতে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে না হয়। এটা হলো মায়েজের ভয়। সাহাবীরা আল্লাহকে এত ভয় করতেন। আর আমরা কত সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, আরও কত পাপ আছে করি, আমাদের অনুভূতিতেই আঘাত করে না। অতএব আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, আপনি মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না তাদের সম্মান নেই। এবং তার ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাবার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, তাদের ইজ্জত আছে। আল্লাহর কাছে যা চায় যারা, তাদের ইজ্জত আছে। এবং রাতে সালাত আদায় করে যারা, তাদের সম্মান আছে। সবুল ঈমান 10,058 নম্বর হাদিস এটা। কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এটা। মুস্তাদরিক হাকিম 7,921 নম্বর হাদিস এটা। ইমাম হাকিম এই হাদিসটাকে সহি বলেছেন। সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস এটা। আলবানী রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে সহি বলেছেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম, এক, যতদিন খুশি আপনি জীবনযাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। তিন, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে অবশ্যই আল্লাহর সামনে খাড়া হতে হবে, দণ্ডায়মান হতে হবে। চার, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন। পাঁচ, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতমানু লিসিত্তা মিন আনফুসিকুম আতমানু লাকুমুল জান্নাহ। সাহাবীরা, তোমরা তোমাদের কাছ থেকে শোনো, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা শুনবে? কে আছে যে আমার এই কথা অনুযায়ী আমল করবে? কে আছে যে আমার এই কথাটা আর একজনের কাছে পৌঁছে দেবে? আল্লাহর নবীর আহাজারি কি? আমার কথা কে শুনবে? আমার কথা কে আমল করবে? আমার কথা কে আর একজনের কাছে পৌঁছে দেবে? তোমাদের মধ্যে কে আছে এমন? আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাদা খামসান। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, আমি আসি তো, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আমি তা আর একজনের কাছে পৌঁছে দেব, আমি তা আমল করব। তখন আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, ফাখাযা বিয়াদি ফাদা খামসান। এরপরে 5টা কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি 5টা কাজ করো, আল্লাহ তোমাদের 5টা পুরস্কার দিবে। কয়টা কাজ? পুরস্কার কয়টা? 5টা। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? যে আমরা আল্লাহর ওলি হই? আচ্ছা, আপনারা চান না? চান না? চান? তোমরা কি চাও আমরা আল্লাহর ওলি হই? আমি আল্লাহর ওলি হই?
আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, আমি আল্লাহর প্রিয় বান্দা হই, এটা কি চাও? তাহলে শোনো, আল্লাহ যা হারাম করেছে তা ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম। আপনি যত হারাম ত্যাগ করবেন আপনি তত বড় অলিতে রূপান্তরিত হয়ে যাবেন। তার মানে আপনি যদি অলি হতে চান আপনাকে হারাম ত্যাগ করতে হবে। আপনি যত হারাম ত্যাগ করবেন আপনি বিনিময়ে তত বড় আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যাবেন। হারাম খুব জটিল এবং কঠিন জিনিস। হারাম থেকে বাঁচার পথও আছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম জি, আমি তো পাপ করি, আমি তো অন্যায় করি, আমি পাপ থেকে বাঁচতে চাই, কিন্তু আমার অজান্তে পাপ হয়ে যায়। আপনি কি বলতে পারেন আমি এই পাপ থেকে কিভাবে বাঁচতে পারি? এমন কোনো পথ আপনি কি আমাকে বাতলে দিতে পারেন? তখন ইব্রাহিম বললেন, জি আমি তা জানি। তাহলে বলেন, তুমি 5টা জিনিস থেকে দূরে থেকে পাপ করবে। কয়টা জিনিস থেকে দূরে থেকে পাপ করো, কিন্তু 5টা জিনিস থেকে বেঁচে থেকে করবে। যদি বাঁচতে পারো তাহলে পাপ করো, আর যদি বাঁচতে না পারো তাহলে পাপের ধারে কাছেও যাইও না। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন, এক, যখন তুমি পাপ করবে তখন আল্লাহর দেওয়া রিজিক খাবে না। আল্লাহর দেওয়া কি খাবে না? পারবেন না? আল্লাহর রিজিক না খেয়ে পাপ করবেন। তখন লোকটা বললেন, এটা কিভাবে সম্ভব? সবই তো আল্লাহ, তা আমি আল্লাহর রিজিক না খেয়ে কিভাবে থাকতে পারি? সবই তো আল্লাহর। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 2, তুমি যখন পাপ করবে তখন আল্লাহর জমিনে থাকবা না। কোথায় থাকবা না? আল্লাহর জমিনে। লোকটা আরো অবাক হয়ে গেছে, আপনি বলেন কি? এটা তো উঠার চেয়ে আরো কঠিন। সব জায়গায় তো আল্লাহ, আমি কোথায় থাকবো? 3, তুমি যেহেতু পাপ করো তো আল্লাহকে না দেখিয়ে পাপ করবে, যেন তোমার পাপটা আল্লাহ করা না দেখে। আপনারা পারবেন না? মাটির তলে একটা বাড়ি বানাবেন, ওই বাড়ির ভিতরে গিয়ে পাপ করবেন, পারবেন না? কয় আল্লাহ তো দেখবেই। ওই লোকটা অবাক হয়ে গেছেন, বলে এমন কি আছে যে আল্লাহ নজরের আড়াল করা যায়? সবই তো আল্লাহ দেখবে। ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেছেন, এবার বলছে, এই নেমো খারাপ, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জায়গায় বসবাস করো, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? তোমার শিক্ষকের সামনে পাপ করো না কেন? শিক্ষককে লজ্জা করো, ভয় করো। তোমার বাপের সামনে পাপ করো না কেন? বাপকে লজ্জা করো, ভয় করো। মায়ের সামনে পাপ করো না, গণ্যমান্য কোনো ব্যক্তির সামনে পাপ করো না, গোনা করো না কেন? তাকে সম্মান করো, ভয় করো। তাহলে তোমার ভয়টা কি আল্লাহর প্রতি তাও নাই? তুমি তোমার বাপকে ভয় করলে তাই পাপ করলে না, তোমার শিক্ষককে মর্যাদা দিলে তাই পাপ করলে না, কোনো সম্মানিত ব্যক্তির সামনে পাপ করলে না, তাহলে আল্লাহর সামনে কিভাবে পাপ করো? তোমার কি মনে হয় না আল্লাহ তোমার পাপ করা দেখে না? আপনার কি মনে হয় না আল্লাহ দেখে না? দেখে না? তাহলে আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? কিভাবে তুমি পাপ করতে পারো? লোকটা থমেরে গেলেন, অবাক হয়ে গেলেন, বলে কি? এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, কান্না কান্না কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে। এর পরেরটা বললেন, 4, তুমি যেহেতু পাপ করো তো মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবে। মালাকুল মাউত রুহু নিতে আসবে না? তখন মালাকুল মাউতকে বলবে, এই থাম। কেন? মালাকুল মাউত জিজ্ঞেস করবে, কেন? আমি এখনো তো তওবা করি নাই, তওবাটা করি তারপরে রুহু নেই। শুনবে না মালাকুল মাউত? আপনারা কি মনে করেন আপনাদের কথা শুনবে না? কয় মালাকুল মাউত তো আমার কথা শুনবে না। 5, তোমার পাপের কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তখন তুমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাত যাও। কয় এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি কি বুঝলা? আমি এটাই বুঝলাম, আল্লাহর রিজিক না খেয়ে আমি থাকতে পারবো না, আল্লাহর জমিনে বসবাস না করে আমি থাকতে পারবো না, আল্লাহকে না দেখে আমি পাপ করতে পারবো না, মালাকুল মাউতকে আমি ঠেকিয়ে দিতে পারবো না, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবো না। যেহেতু আমি এগুলো করতে পারবো না, তাতে আমি বুঝে গেছি আমার পাপ করার অনুমতি নাই। কি করার অনুমতি নাই? পাপের অনুমতি নাই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যক্তি মরার আগ পর্যন্ত পাপ করেনি, কেউ তাকে পাপ করতে দেখেনি। তার মানে তুমি পাপ ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অর্ধ বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস,
2, তুমি কি ধনী হতে চাও? আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, তুমি তোমার তাকদিরের প্রতি খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তোমার তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। তার মানে আপনি আর আমি যদি ধনী হতে চাই, সত্যিকারের ধনী হতে চাই, তাহলে তাকদিরের প্রতি খুশি থাকতে হবে। ওয়াহসিন জারিকা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3, তুমি কি সত্যিকারের মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিক, এটাকে চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। আমাদের প্রতিবেশীর সাথে আচরণ ভালো নয়, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না, তাহলে কিভাবে আমরা মুমিন হতে পারি? কিভাবে আমাদের ঈমান পরিপূর্ণ থাকতে পারে? মা বোনেদের তো সবচেয়ে বেশি এই রোগটা, প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক নয়, তাহলে কিভাবে সে মুমিন হতে পারে? কিভাবে সে জান্নাতে যেতে পারে? এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা কি সত্যিকার মুমিন হতে চাও? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবেন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি সত্যিকার মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো, নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকার মুসলিম বানিয়ে দিবে। মুসলিমদের একটা আদর্শ আছে, মুসলিমদের একটা চরিত্র আছে, মুসলিমদের একটা বৈশিষ্ট্য আছে। একটা হাদিস মনে পড়ে গেল, আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা দুজনের ভিতরে দালালি করে দাম বাড়ায় দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, কারো দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য তার পিছু নিও না, ওয়ালা ইয়াবি বাতুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনাবেচার সময় আগ বেড়ে কেনাবেচা করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরি সালাসা মাররাতিন, একথা বলে আল্লাহর নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে 3 বার বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি মিনাশ শাররি আইয়াহদিরা আকাহুল মুসলিম, কোন মুসলমানের খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি খারাপ। কেন? আমি আরেকজনকে কেন খারাপ বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম অপর মুসলমানের রক্ত বের করা, অপর মুসলমানের সম্মান নষ্ট করা, অপর মুসলমানের ধন সম্পদ কেড়ে নেওয়া, মেরে দেওয়া, এটা মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না, এটা করতে পারে না। তার মানে নিজের জন্য যা পছন্দ করবা, অপরের জন্য তাই পছন্দ করবা। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। অতএব বেশি হাসা থেকে তুমি নিজেকে রক্ষা করবা, 5টা কাজ করবা। তিরমিজি 2305 নম্বর হাদিস, মিশকাত 5171 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, 1, হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। 2, তাকদিরে খুশি থাকো, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো, বিনিময়ে প্রকৃত মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা আপনাদেরকে একটা নসিহত করতে চাই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে আপনি থাকুন না কেন, কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। পারবেন না? ইনশাআল্লাহ। কে ছেড়ে দিবেন না?
সালাত। কেন? কারণ যারা সালাত ছেড়ে দেয় ইসলামে তাদের কোনো জায়গা নাই, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। দলিল আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবা 5 নম্বর আয়াত, সূরা তওবা 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। আল্লাহর নবী বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, নিশ্চয় একটা ঈমানদার, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা আল্লাহর বান্দা, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো, তার মানে ওই ব্যক্তি মুশরিক। তার মানে যারা সালাত আদায় করে ওরা মুসলমান নয়, ওরা ঈমানদার নয়। এটা হলো রাসূলের ফতোয়া। সাহাবীদের ফতোয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকা সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। সাহাবীদের ফতোয়ায় যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নয়। পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তাবি, তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারানা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া প্রমাণিত, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না, বিবাহ বাতিল। বাপ মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? বাপ সালাত আদায় করে না। বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ বাতিল। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কেন? ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিলে বিবাহ হবে না। এখনকার লোকজন নামাজি লোক দেখে না, খালি দেখে কার চাকরির বেতন কত বেশি আর কার চাকরি সরকারি। এটা থাকলেই হলো, তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি। আর বড় গলায় বলে, কয় আমার জন্য দোয়া করবেন। কেন? কয় আমার 1 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 3 জান্নাত। বুঝেছেন? মানে একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে। তো বাপ মনে করেছে যে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, যার একটা মেয়ে হলো এবং মেয়েকে উত্তমভাবে লালন পালন করলো। সালাফরা বলছেন উত্তমভাবে লালন পালনের অর্থ হলো 3টা। 1, মেয়েকে আদব শিক্ষা দেওয়া। 2, মেয়েকে ঈমান শিক্ষা দেওয়া। 3, মেয়েকে ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেওয়া। আদব শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেওয়া, তাহলে ওই মেয়ের জন্য জান্নাত। আপনি মেয়েকে আদব শিক্ষা দেননি, আপনি মেয়েকে ঈমান শিক্ষা দেননি, আপনি ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দেননি, ওই মেয়ের জন্য জান্নাত নয়, ওই মেয়েই আপনার জাহান্নামের কারণ। অতএব যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে সালাফদের ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ নেই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগে না। স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, এমনি তালাক হয়। এই তালাককে বলে অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক বলা লাগে না। একজন পরে আরেকজন পরে না, তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে না তাদের জানাজা পড়া হারাম। আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না,
ওর জন্য ওকে গোসল দেওয়া যাবে না, ওর জন্য কবর খনন করা যাবে না, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। জানাজা তো অনেক দূরের কথা, যত মানুষ, যত নেতা নেত্রী তাদের জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। আল্লাহ সূরা তওবার 84 নম্বর আয়াত দ্বারা নিষেধ করেছেন, আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন? অতএব বেনামাজি সে যদি বাপও হয়, সে যদি মাও হয়, সে যদি সন্তানও হয়, সে যদি ভাইও হয়, ঘনিষ্ঠ কোনো আত্মীয় হয়, তাহলেও তার জানাজা পড়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, বকরি জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তাদের জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর তার কিন্তু এক নেকিও নাই। কয় নেকি নাই? এক নেকিও নাই। কেন? আপনি বলবেন সে তো হজ করে, সে তো উমরা করে, সে তো যাকাত দেয়, সে তো দান করে, অনেক তো নেকি আছে, এগুলোই তো নেকি হয় না? আমি বলি জি, নেকি হয়, কিন্তু নেকি যত পেয়েছে সবগুলো পড়ে গেছে। কেন? তলানি নাই, মানে ইমান নাই। কি নাই? ইমান নাই, তলানি নাই। একটা জেলে মাছ ধরার জন্য গেছে, অনেকগুলো মাছ ধরেছে, টোনার মধ্যে রেখেছে, যেই টোনায় রেখেছে ওই টোনার তলা নাই, তার মানে ওই টোনাটা কাটা। এরপরে ও খুশির চোটে ওই জেলে ওই টোনাটা উঠিয়েছে কাঁধে, এরপরে দেখে একটা মাছও নাই। তার মানে যারা বেনামাজি তাদের এক নেকিও নেই। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কারো যদি সালাত টিকে যায়, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যদি তার সালাত না টেকে, যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। তা আপনারা কি বুঝলেন? নামাজ পড়লে হবে না, না পড়লেও হবে? আপনারা কি বুঝলেন? পড়তে হবে না, না পড়লেও হবে? আপনারা পড়বেন, রাজি আছেন? কে কে রাজি? দেহ শুরু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, আপনি প্রত্যেক পুরুষ এবং নারীকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ক্রমন্তনা থেকে, শয়তানের জাল থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আমাদের সামনে রমাদান মাস আসছে। রমাদান শব্দটি কিন্তু রমদুন থেকে এসেছে। রমদুন, এই রমাদান মাসের আরেকটা নাম ছিল হলো নাতিক। রমাদান মাসের নাম কি? নাতিক। এটা ছিল ওই মাসের নাম, কিন্তু আল্লাহ তাআলা নাতিক মানে হলো গ্রীষ্মকাল। কেন? কারণ ওই গ্রীষ্মকালে যেরকম রৌদ্রের তাপে জমিন ফেটে চৌচির হয়ে যায়, ঠিক রমাদান শব্দটি রমজান থেকে এসেছে, যার অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, এই জন্য এই মাসের নাম হলো রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদানের যেই কল্যাণ আছে সেই কল্যাণ প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে। রমজান মাস যখন আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এমনকি সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অকল্যাণের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি একজন কল্যাণকামী মালাক ডাকতে থাকে, তোমরা যারা কল্যাণকামী তারা কল্যাণকর কাজে এগিয়ে যাও, তোমরা যারা অকল্যাণকর কাজ করছো তোমরা থেমে যাও। আর এই রমাদান মাসে প্রত্যেক শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, শয়তানকে আটক করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। তার মানে রমাদান মাসে আমরা যে কোনো মূল্যে সাওম পালন করব পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। ইফতার খাওয়া যাবে কি? যাবে, তবে যদি তারা জবেকৃত কোনো পশু জবে করে, যেমন মুরগি, হাঁস, ছাগল, বকরি, ভেড়া বা যেগুলো প্রাণী, এগুলো যদি জবে করে তাহলে খাওয়া যাবে না। এছাড়া স্বাভাবিক খাবার খাওয়া যাবে। মক্কা মদিনায় ও হাদিস সম্মতভাবে সাহারির আজান দেওয়া যায়। আমাদের এলাকায় সাহারির আজান হয় না, এই আজান দেওয়া কি আবশ্যক?
জি দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই, হাদিস দ্বারা প্রমাণিত। মহিলারা মসজিদে পুরুষের পিছনে দাঁড়াবে নাকি উপর তলায় দাঁড়াবে, এটা কি সুন্নাত সম্মত? জি, আলাদাভাবে দাঁড়াবে। আগের সময়ে যেহেতু পিছনে দাঁড়ানোর অনুমতি ছিল, এখন আমাদের ফিতনার আশঙ্কা রয়েছে, এজন্য তাদের পার্টিশন করে আলাদাভাবে পিছনেও যদি আলাদা করে দেয় তাহলে আলাদাভাবে পিছনে দাঁড়াতে পারে, সাইডে যদি আলাদা করে দেয় সাইডে আলাদাভাবে দাঁড়াতে পারে, অথবা উপর তলায় আলাদা করে দাঁড়াতে পারে, এতে কোনো অসুবিধা নেই। একত্রিত একসাথে দাঁড়াতে পারবে না, শুধুমাত্র মক্কায় মসজিদে হারাম এবং মসজিদে নববীর কথা ভিন্ন, ওইখানে তারা একত্রে পড়তে পারে, তাও আলাদা করে দেওয়া আছে বাউন্ডারিটা, তাই না? আর তওয়াফ শুধুমাত্র একত্রে করতে পারে, এছাড়া অন্য জায়গায় আলাদা থাকবে। এটা পর্দার সুন্দর পদ্ধতি। রাইফেল দিয়ে পাখি শিকার করা কি জায়েজ? জি না, নিষিদ্ধ। তবে যদি সেটা খাদ্যের জন্য হয়, আপনি শিকার করবেন, কেউ কেউ এটাকে অনুমতি দিয়েছে যেটা যদি হালাল হয়। আর তাছাড়া এমনি একটা পাখিকে মারা, একটা পাখিকে হত্যা করা, একটা পাখিকে মেরে ফেলা, এটা নিষিদ্ধ, এটা হারাম কাজ। কেউ কেউ জায়েজ দিয়েছেন যেটা খাওয়া যায়, খাওয়ার উদ্দেশ্যে যদি মারা হয়, বিসমিল্লাহ বলা হয়, তাহলে তা জায়েজ। শাবান মাসের ফজিলত, করণীয় বর্জনীয় জানতে চাই। শাবান মাসের করণীয় হচ্ছে, অবশ্যই আপনারা বেশি বেশি করে সিয়াম পালন করবেন। এটা আমাদের প্রথম থেকে শুরু করা উচিত, যেহেতু আমাদের এখন সময় প্রায় শেষ, আর কয়েকদিন সময় আছে, এর ভিতরে আপনারা যে কদিন আছে তাতে সিয়াম পালন করতে পারেন। তবে রমাদানের আগের যেই দিন, সন্দেহের যেই দিন, যে এই দিন চাঁদ উঠবে নাকি উঠবে না, ওই দিনে সিয়াম পালন না করাটা সুন্দর, ওই দিন সিয়াম পালন না করাটাই সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানকে এগিয়ে নিয়ে আসবে না, তার মানে তোমরা ওই দিন সন্দেহের দিনে সাওম পালন করবে না। আর বর্জনীয় তো অনেকগুলো আছে, সেটা তো আমাদের পূর্বে চলে গেছে, তাই না? 15ই শাবানের রাত্রে ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা কি, আর স্ত্রী সহবাস করলে কাফফারা কি? ইচ্ছা করে সাওম ভঙ্গ করলে সে কাবিরা গুনাহ করলো, এই কারণে তাকে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম কাজা করতে হবে। আর যদি সে স্ত্রী সহবাস করে সিয়াম ভঙ্গ করে, তাহলে একটা সিয়ামের পরিবর্তে 61টা সিয়াম পালন করতে হবে একাধারে। সে যদি 61টা সিয়াম পালন করতে গিয়ে মাঝখানে একদিন বিরতি দেয়, তাহলে আবার প্রথম থেকে 61টা গুনতে হবে। ও কেন এই কাজ করে সিয়াম ভঙ্গ করলো? এটা জটিল কাজ, এটা পাপের কাজ, এই কাজের মধ্যে জড়াবেন না। রাত্রের সময় আছে, রাত্রে স্ত্রীর সাথে আনন্দ উল্লাস করেন। বর্তমান সময়ে যারা এখন যুবক, ঈদের নামাজ মেয়েদের জন্য মাঠে পড়া কি জরুরি নাকি বাড়িতে পড়লে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যেতে আদেশ করেছেন, জরুরি আদেশ করেছেন, যে যদি কারণ ওই খুতবাটা শুনবে, যদি হায়েজ অবস্থায়ও থাকে তাহলেও যাবে, যদি ওড়না না থাকে আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে হলেও যাবে। কেন? খুতবা শুনবে। এবং জি মসজিদে পড়তে পারবে যদি আলাদা ব্যবস্থা থাকে। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি? জি যাবে, হালাল। বেতের নামাজ দোয়া কুনুত ছাড়া পড়া যাবে কি? জি যাবে, পড়াটা ভালো। মসজিদের মধ্যে খুঁটি থাকলে নামাজ হবে কি? জি না। কাতারের মধ্যে যদি মাঝখানে খুঁটি থাকে তাহলে ওই জায়গায় সালাত হবে না, ওই খুঁটিকে বাদ দিয়ে আগে অথবা পিছন থেকে কাতার করতে হবে। মাহফিল উপলক্ষে খাওয়া দাওয়া আয়োজন করা কি কোরআন হাদিসে জায়েজ, বৈধ? সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি কি? আপনি করেন কেন? আপনার এক নেকিও হবে না। এখন তো আবু জাহেল সুদের টাকা নেয়নি, আবু জাহেল ঘুষের টাকা নেয়নি। কে নেয়নি? আবু জাহেল। এখন যদি আপনি আবু জাহেলের মতো চরিত্র করতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনি না করতে পারেন তাহলে তো অবস্থা জটিল। এখন তো সবাই সুদ খায়, অধিকাংশই। আমার কাছে সুদের টাকা আছে 2 লক্ষ, আমি কিভাবে এটাকে হালাল করতে পারি? না, জি না, এটাকে আপনি হালাল করতে পারবেন না। আপনার সুদের টাকা যেগুলো আছে এগুলো আপনার জনকল্যাণমূলক কাজে আপনাকে ব্যয় করতে হবে, কোনো নেকি পাবেন না, নেকির আশা করা যাবে না। আপনি মানুষের জন্য পায়খানা করে দিলেন, বাথরুম করে দিলেন, এই রকম বিভিন্ন মানুষের জন্য করে দিলেন, এতে নেকি হবে না। আমাদের পরাদহ মেলার পরের দিন বউ মেলা অনুষ্ঠান হয়, আল্লাহর রহমতে যেটা এখন বন্ধ, কিন্তু বউদের নিয়ে কি দূরে পিকনিক করা যায় কি না? জি,
বৌদের মেলা হয়, বৌদের আবার কেমন মেলা হয় গো? জি না, বৌদের মেলা হবে না। আর বউকে নিয়ে পিকনিক, পিকনিক বলতে যেখানে পর্দার খেলাফ হবে সেখানে আপনি যেতে পারবেন না, কিন্তু যেখানে আপনি পর্দা মেনটেন করতে পারবেন, হারাম কিছু হবে না, সেইখানে আপনি বউকে নিয়ে বেড়াতে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ফরজ সালাতের পর মোনাজাত করা যাবে কি? জি না, ফরজ সালাতের পরে মোনাজাত করলে রাসূলকে অপমান করা হয়। কেন? আল্লাহর নবী ফরজ সালাতের পরে দোয়া দিয়েছে না দেয় নাই? তাহলে আপনি যদি মোনাজাত করেন তাহলে আপনি প্রমাণ করলেন যে রাসূল যেহেতু দোয়া দিয়েছে, রাসূলেরটা ভালো না, তা আমি মোনাজাত করলাম এটা ভালো, তা রাসূলকে অপমান করলেন না, তার দোয়া সরিয়ে দিলেন না। এই জন্য এটা নিক্কারজনক, নিকৃষ্ট বিদাত। বিদাত মানে কি? ইবাদত মনে করে যেটা আল্লাহর নবী করে নাই ওইটা যদি আপনি করেন তাহলে হয় বিদাত। আর একটা সংজ্ঞা বোঝেন, বিদাত হয় 3 কায়দায়। শরীয়তে যা আছে আপনি যদি তা থেকে বাড়ান তাহলে হবে বিদাত, শরীয়তে যা আছে তা থেকে যদি কমান তাহলে হবে বিদাত, শরীয়তে যা আছে তা থেকে চেঞ্জ করেন তাহলে হবে বিদাত। মাদ্রাসার হুজুর তাবিজ বিক্রি করে, এলাকায় 50 টাকার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? হারাম। মান তাআল্লাকা তামিমান ফাকাত আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি কি করলো? শিরিক করলো। তার মানে তাবিজ ঝোলানো যাবে না, মাদুলি ঝোলানো যাবে না, লাক্সি ঝোলানো যাবে না, সুতা ঝোলানো যাবে না, হাত ভেঙে গেছে ওই জন্য গাছ লাগানো যাবে না, পা ভেঙে গেছে ওই জন্য গাছ ওই এসে বালার মতো করে ভিতরে ঢুকিয়ে দেবে, এটা করা যাবে না। শরীয়তের যেই চিকিৎসা আছে ওইগুলো করা যাবে, তবে বেটে লাগিয়ে দেওয়া যাবে, বেটে রস করে খাওয়া যাবে, পেটের মধ্যে প্রবেশ করানো যাবে, তবে ওটাকে ব্যবহার করার জন্য তাবিজের মতো করে, চুরির মতো করে, বালার মতো করে গাছ ব্যবহার করতে পারে না, এটা শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুদ খাওয়া বাদ না দিয়েই নামাজ আদায় করলে নামাজ হবে কি? দেখেন, আপনার যদি নামাজ হয় তাহলে সুদ থেকে আপনি বিরত থাকবেন। কেন? আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে, যাবতীয় পাপ থেকে দূরে রাখে। তার মানে আপনি নামাজও পড়েন, সুদও খান, প্রমাণিত হলো আপনার নামাজ এখনো হচ্ছে না। তার মানে আপনার যদি নামাজ হয় তাহলে অবশ্যই নামাজ আপনাকে সুদ থেকে বাঁচাবে। এই জন্য নামাজ পড়াটা জরুরি, অবশ্যই সালাত আদায় করবেন, তাহলে আপনাকে ওই পাপ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। যুব সমাজ ও কিছু মুরব্বীর উদ্যোগে গায়ে হলুদ ও গান বাজনা বন্ধ হয়েছে আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু যুব সমাজের মানুষ এবং কিছু মুরব্বী মানুষ সুদ খাওয়াকে হারাম মনে করে, কিন্তু কিস্তিকে হালাল মনে করে। আস্তাগফিরুল্লাহ। কিস্তি, সুদ এটাকে যদি হালাল মনে করে তাহলে ঈমান ভেঙে যাবে। হারামকে যদি হালাল মনে করে কি ভেঙে যাবে? ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। বগুড়ার এক বক্তা বলেছে 20 রাকাত তারাবি পড়া যারা পড়বে তারা যেন মক্কায় যায়, ও যেন মক্কায় না যায়। কেন? মক্কায় গেলে জোরে আমিন করা ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম বুকে হাত বাঁধে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম রফলি দান করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, ঠিক না? এটা বাহুর মানে বেহুদা কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতকে সাব্যস্ত করেছেন, সেখানে আপনি নিষেধ করার কে? কেন আপনি নিষেধ করবেন? হাদিস দ্বারা যে আমলটা প্রমাণিত, যে আমলটা হাদিস দ্বারা সমর্থিত, সে আমলের নিষেধ আপনি কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বক্তাদের বুঝ দান করুন। আমিন। ইফতারি আগে কি মুনাজাত ধরা যাবে? জি না, একাকীভাবে করা যাবে। আমাদের এলাকায় কিছু মহিলা রমজান মাসে 1 মাসের জন্য সামনের কাতারে জায়নামাজ পেরে রাখে, এটা কি ঠিক? জি না, ঠিক না। তারাবি নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? 8 3 11, এটাই সুন্নাত সমর্থিত। তবে রাতের সালাত 2 করে অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ, আর এটা জানেন একটা মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আল্লাহর নবী বলেছে উঠবেন না, দোয়া পড়েই উঠবেন। ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার, কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। এই জন্য আপনারা দান করবেন, তাহলে গুনাহ কি হবে? ক্ষমা হয়ে যাবে। ওয়াস সাদাকাতু বুরহান, কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে দলিল দান করেন। তার মানে সালাত আদায় করবেন, নেকি পাবেন, জান্নাত পাবেন, সিয়ামের কারণে জান্নাত পাবেন, হজের কারণে, যাকাতের কারণে জান্নাত পাবেন।
তবে দলিল পাবেন না। আর আপনি যদি দান করেন আল্লাহ তাআলা আপনাকে দলিল দিবে, এই জমি কার? আমার। কিভাবে? এই যে আমার দলিল। এই জান্নাত কার? আমার। কিভাবে? এই যে আমার জান্নাতের দলিল। তার মানে আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দান করবেন। কি করলে? দান করলে। এই জন্য যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 100, 1000 সবাই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন।